আর যদি মাকে কষ্ট দাও, মায়ের সাথে নাফরমানি করো, তাহলে তোমার মনে রাখবা কবরে রাখার সাথে সাথে তোমার আযাব শুরু হবে। মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, মায়ের বদদোয়াও আল্লাহ কবুল করে, মায়ের বদদোয়াও আল্লাহ কবুল করে। একজন বনী ইসরাইলের একজন ব্যক্তি, জারিস তার নাম, তিনি নামাজের মধ্যে ছিলেন। মা বলতেছেন, হঠাৎ করে মার পিপাসা, পানি পিপাসা, বলতেছে জারিস তুমি একটু পানি নিয়ে আসো। আর বনী ইসরাইল ওই ব্যক্তি জারিস নামাজে ছিল, একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পরও সে নামাজ ছেড়ে যায় নাই। তখন তার মা বদদোয়া করছে যে আল্লাহ, আমার এই সন্তানকে তুমি বেশ্যা নারীর ফান্দে ফালাইয়া তুমি মৃত্যু দিও। এ বদদোয়া করছে তো 3 দিন পরে ওই জারির তিনি পাহাড়ের উপরে তিনি ইবাদত করতেন, বন্দেগী করতেন। কত বড় আল্লাহ ওলি, বুজুর্গ ছিলেন। 3 দিন পরে হঠাৎ করে গভীর রাত্রে একজন বেশ্যা নারী, নষ্টা নারী এসে টক টক করে দরজা খুলতে বলল। জারির তুমি দেখো আমি কি, আমি কত সুন্দর রমণী, কত সুন্দর রূপসী মেয়ে, একটু তাকাও, তোমার সাথে একটু খারাপ কাজ করবো। নাউজুবিল্লাহ বলেন, খুব সুন্দর রমণী। তখন ওই ব্যক্তি বলে, নাউজুবিল্লাহ, আমি এসব করতে পারবো না, আমার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। কার ভয় আছে? আল্লাহর ভয় আছে, করতে পারবো না। তখন ওই ব্যক্তি, ওই মহিলা এ কথা শোনার পর পাহাড় থেকে নেমে আসছে। নেমে আসার পর দেখে একজন রাখাল গাছতলার মধ্যে শুয়ে আছে। তখন এই রাখালকে জায়গায় উঠেছে, এই রাখাল উঠো, তোমার সাথে একটু অবৈধ কাজ করবো, খারাপ কাজ করবো। তো ওই রাখালও চান্স পাইছে, তো এমন খারাপ কাজ করছে, খারাপ কাজ করতে করতে একটা তার পেটের মধ্যে সন্তান এসে বসে। সন্তান, ওই মহিলার গর্ভে সন্তান চলে আসে, 2 মাস 3 মাস আইছে। তো গ্রামের মাসে যখন আস্তে আস্তে পেটটা যখন বড় হতে লাগলো, তখন গ্রামের বাসীরা বলতেছে ওই মহিলাটাকে, মেয়েটাকে, যে তোমার তো বিয়ে হয়েছে না, পেটে বাচ্চা কিভাবে আসলো? প্রশ্ন হতে পারে কি পারে না? হ্যাঁ। তখন গ্রামের মানুষেরা যখন কানাকানি শুরু করছে, তখন ওই মহিলাটা দোষারোপ দিছে কার? ওই আল্লাহর ওলি, ওই জারিরে, ওই আল্লাহর ওলির দোষারোপ দিছে যে ওনার সাথে আমি খারাপ কাজ করছি, যার কারণে আমার পেটে সন্তান আছে। তখন পুরা এলাকাবাসী, আজকে তুই কেমন বুজুর্গ, আমার মায়ের মতন আপন আর কেউ নাই। 10 দিন গর্বে ধরে সন্তান, কত কষ্ট করল রে মা জননী সন্তানের কারণ। একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাবার সাত নাই রে মাটি দিবকে, কামাই খাইবার সাত নাই রে মাটি দিবকে। এজন্য ভাই, মাকে কোনোদিন কষ্ট দিবেন না। জীবন যদি উন্নতি করতে চান, মায়ের মনে কোনোদিন কষ্ট দিবেন না, এই কথা সবাই স্মরণ রাখবেন। আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইমানটাকে মজবুত রাখবেন। আমি সর্বপ্রথম কি বলছি, ইমান যদি মজবুত না হয়, যত ইবাদত বন্দি করেন কোনো কাজে আসবে না। ইমান ঠিক রাখবেন, নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। আল্লাহ পাক যাতে আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়া হবে। দুশ্মনী
ভাই উদ্দেশ্যটা কি মাহফিলের আজকে গার্জিয়ান কই আমার মা বাবা দুনিয়া নাই, শুধু দোয়া করবো। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وذير مالي الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وغير مليك الله واسمد المليك واسمد الملك الله রব্বুল আলামিন পবিত্র এশার নামাজের পর থেকে নিয়ে আল্লাহ এই পর্যন্ত আল্লাহ তোমার বান্দাগুলি বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনেছে আল্লাহ রব্বুল আলামিন ও আকাশের মালিক জমিনের দিকে একটু তাকাইয়া দেখো তোমার বান্দাগুলি বহুত আশা নিয়ে দুটি হাত তুলেছে আল্লাহ রব্বুল আলামিন ও আকাশের মালিক আল্লাহ ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি রে মালিক আল্লাহ আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এসার পর থেকে নিয়ে আল্লাহ যাই কিছু আলোচনা হলো আল্লাহ কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করেছি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তোমার বান্দা হিসাবে আমাদেরকে মাফ করে দিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই আলোচনার মধ্য দিয়ে যা কিছু সওয়াব আমাদেরকে দিবেন যা কিছু সওয়াব দিবেন সর্বপ্রথম আল্লাহ আজকে ভাই যে উদ্দেশ্য করে মাহফিলের আয়োজন করেছে শুনি ওনার মা বাবা দুনিয়ার জমিনে রাখে আল্লাহ রব্বুল আলামিন ও আল্লাহ ইয়া আল্লাহ আজকের হাদিয়াগুলা ওনার মা বাবার কবরের মধ্যে পৌঁছাই দিয়ে আল্লাহ আয় আল্লাহ কবরে কোন অবস্থায় আছে জানি না বাবা কোন অবস্থায় আছে জানি না মা কোন অবস্থায় আছে জানি না আয় আল্লাহ যদি দুনিয়ার কোনো গুনার কারণে যদি কবর আযাব হয় কতগুলি মানুষ আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ আয় আল্লাহ খাস করে আল্লাহ যার হাতরা মায়া লাগে কতগুলি মানুষ দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ যুবক যুবক ছেলেদেরকে নিয়ে হাত তুলেছি আয় আল্লাহ পর্দার অন্তরালে মাদেরকে নিয়ে হাত তুলেছি
প্রবাসী মাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ তার হাতটা মায়া লাগে পছন্দ হয় আল্লাহ হাতের ওসিলা করে আল্লাহ আপনার বান্দা বান্দের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিয়েন আল্লাহ আয় আল্লাহ কবরগুলোকে জান্নাতের সাথে কানেক্ট করে দিয়েন আয় আল্লাহ পুরুষের কবরগুলোকে নবীজির রওজার সাথে সম্পর্ক করে দিয়েন মহিলাদের কবরগুলোকে আল্লাহ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিয়েন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ অনেকের বাবা নাই অনেকের মা নাই রে মা যে কত কষ্ট করছে বাবা কত কষ্ট করছে এখন পর্যন্ত চোখের সামনে ভাসতেছে আল্লাহ আয় আল্লাহ অনেকে মা হারাইয়া দুটি হাত তুলেছে অনেকে বাবা হারাইয়া দুটি হাত তুলেছে রে আল্লাহ আল্লাহ তাদের আব্বা আম্মার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে আয় আল্লাহ আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েন আল্লাহ রব্বুল আলামিন আমার ভাই কোন আশায় করে উদ্দেশ্য করে আজকের একটা দোয়ার আয়োজন করেছে মাহফিলের আয়োজন করেছে রে আল্লাহ আল্লাহ কাজ করে আমার ভাইয়ের মনের আশা কবুল করে নিয়েন আল্লাহ আল্লাহ ওনার সন্তানগুলোকে কবুল করে নেন আল্লাহ বাড়িওয়ালাদেরকে কবুল করে নেন দিনদার বানিয়ে দেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বানিয়ে দিন আল্লাহ আয় আল্লাহ তাদেরকে আসমানি গজব থেকে হেফাজত করে নিয়েন জমিনি গজব থেকে হেফাজত করে নিয়ে আল্লাহ দুনিয়ার সকল রোগ ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করে নিয়েন আল্লাহ তাদেরকে সহি সালামত রাখিয়েন কামায় রোজগার মধ্যে বরকত দিয়া দিয়েন হক হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করে দিয়েন আল্লাহ সন্তান হারা আল্লাহ বাবা হারা মা হারা আল্লাহ সন্তানগুলোকে কবুল করে নিয়েন আল্লাহ রব্বুল আলামিন এই এলাকার মধ্যে খায়ের বরকত নাযিল করেন আল্লাহ এই এলাকার মধ্যে সমস্ত মুসলমান ভাইদেরকে আল্লাহ হিন্দু মুসলিম সবাইকে মিলেমিশে বসবাস করার তৌফিক দান করে দিয়েন এই গ্রামের মধ্যে অপরন্ত রহমত নাযিল করেন এলাকার সকল মুসলমানদের ভাইদেরকে কবুল করে নিয়েন আল্লাহ আল্লাহ দিনদার বানিয়ে দেন আল্লাহ নামাজি বানিয়ে দেন আল্লাহ দিনের উপর চলার তৌফিক দান করে দেন দুনিয়ার সকল পেরেশানিকে আল্লাহ দূর করে দিয়েন আল্লাহ আজকে যাই কিছু খানার আয়োজন করেছে এই খানার মধ্যে বরকত নসিব করে দিয়েন আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের মনে আশা কবুল করে নিয়েন আল্লাহ ওনারা মা বাবাকে আল্লাহ জান্নাতের খানা নসিব করে দিয়েন আয় আল্লাহ মালাকুল মউত যখন চলে আসবে আল্লাহ এমন একটা সময় চলে আসবে রে আল্লাহ কোথাও পালাবার জায়গা থাকবে না ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আয় আল্লাহ মালাকুল মউত যখন চলে আসবে এক সেকেন্ডও আগে হবে না পরে হবে না হঠাৎ করে রূপটা নিয়ে চলে যাবে আল্লাহ আয় আল্লাহ রূপটা যখন নিতে আসবে আল্লাহ ওই দিন নবীদের চেহারাটা দেখাইবেন আয় আল্লাহ নবীদের চেহারাটা দেখাইয়া নবীজির শেষ বাণী কালেমা জবান দিয়ে জারি করে দিয়েন আয় আল্লাহ খাস করে একজন মুরব্বী ওনার মা বাবার জন্য দোয়া চাইছে আল্লাহ ওনার মা বাবাকে জান্নাত নসিব করে দিয়েন আল্লাহ তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েন আল্লাহ সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ আমার যুবক ভাইদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে দিয়েন আল্লাহ আয় আল্লাহ আমার যুবক ভাইগুলোকে খালিদ বিন ওয়ালিদের মতো বানায়া দাও বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির মতো বানায়া দাও আল্লাহ মৃত্যুর সময় শেষ বাণী কালেমা জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সম্মানিত উপস্থিতিরা, আপনারা সবাই তাবারক নিয়ে যাবেন।